সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের হাটপাঁচিল গ্রামে আজিদা বেগম পেলেন নতুন ঘর। গতকালকে ঘরটি তার কাছে হস্তান্তর করা সহ 15 দিনের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। আজিদা বেগমের 3 মেয়ে ও 2 ছেলে। স্বামী মারা গেছেন কয়েক বছর আগে। তার পাশে দাঁড়াতে মানবিক কর্মী ও সাংবাদিক শাহ আলম সরকার নতুন ঘর নির্মাণের জন্য তার ফেসবুক প্রোফাইলে আজিদা বেগমের সমস্যা তুলে ধরে পোস্ট করেন। ফেসবুকের পোস্ট দেখে দেশ বিদেশের ডোনাররা টাকা পাঠাতে থাকেন। এরপর ইয়াসিন সরকার চতুরের মাধ্যমে কাঠ, দরজা, জিনিসপত্র পেয়ে থাকেন। রবিবার সকালে সমাজকর্মী শাহিন আলমের সহযোগিতায় আজিদা বেগমের ঘরের কাজ শুরু করেন। বুধবার ঘরের কাজ শেষ হয়। আলম ভাইকে আসলে এখানে চতুর ভাই এবং শাহ আলম ভাই, ইহে ভাই এবং আমি সহ যে আসলে এটা একটু পরিশ্রমের কাজ ঠিকই, আসলে মানবতার সেবার জন্য একটু তো পরিশ্রম করতেই হবে। আর আজকে আমার অত্যন্ত ভালো লাগছে যে অসহায় ব্যক্তি, যে একজন বিধবাকে একজন হাসি দেখতে পেরেছি, এই জন্য অনেক ভালো লাগছে। এই কাজটা যেন আরো অব্যাহত থাকে, এটা প্রত্যাশা করি আর কি। সামাজিক কাজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমি নিজেও বিভিন্ন সময় এসব কাজে জড়িত থাকি। আর মোহাম্মদ শাহ আলম সরকার, শাহ আলম সরকার এটা করেছে বিভিন্ন অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে, বিভিন্ন ডোনারদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে একজন অসহায় মানুষ, যিনি আসলে বিধবাও বটে, আবার নদীতে ব্যাংকে বাড়ি জায়গা তার কোনোটাই নাই, ঘরও নাই, নিজস্ব জায়গাও নাই, এরকম একটা লোককে এরকম একটা ঘর করে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত খুশি হয়েছি। আসলে এইরকম ভালো কাজ আরো আমি বিশেষ করে যারা শাহ আলম সরকারকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে তাদেরকেও ধন্যবাদ জানাই, যাতে করে এই কাজে উৎসাহ দেওয়ার জন্য, উৎসাহ দিয়ে যাতে অর্থনৈতিকভাবে আরো সহায়তা দান করে, যাতে আর উত্তরোত্তর ভাবে বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে, এটা আমার প্রত্যাশা। আর এই জন্য শাহ আলম সরকার সহ সবাইকে যারা অর্থায়ন করেছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আর ঘর যাকে দেওয়া হলো ওনারও মুরব্বীরা মঙ্গল কামনা করে আল্লাহ যেন এর মধ্যে তাকে সুখে শান্তি বসবাস করতে অভিযান করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্বের কাজ, নৈতিক দায়িত্ব আমাদের। যারা আমাদের আশপাশে দুস্থ গরিব মানুষ, অসহায় মানুষ আছে, তাদের দেখার দায়িত্ব, সেটা আমরা অবশ্যই পালন করতে হবে আমাদের। বিশেষ করে আমাদের শাহ আলম সরকার, যিনি অত্যন্ত গুরুত্বের সাথে একজন বিধবা অসহায় নারীকে একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, কিছু বাজার সদাই করে দিয়েছেন, খাবারের ব্যবস্থা, 1 বস্তা চাউল বা এ ধরনের কিছু অর্থায়ন যে করেছেন, এই অর্থায়নের সাথে জড়িত থাকার জন্য তাকে ধন্যবাদ। এ সময় উপস্থিত ছিলেন কৈজুরি মহিউল ইসলাম সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল খালেক, মাওলানা আমির হামজা, সমাজকর্মী মোহাম্মদ শাহিন আলম, সাংবাদিক ইয়াহিয়া খান, শেখ জাহিদ, মানবিক কর্মী ও সাংবাদিক শাহ আলম সরকার। নতুন ঘর পেয়ে আজিদা বেগম বলেন, আমি খুশি হয়েছি বাজান, আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আমি সবার জন্য আমি দোয়া করবো। আমাকে ঘরে বসাইছে, আল্লাহ জানি তাকে জানি আল্লাহ জানি রহমত নাযিল করে, তার মার বেটা জানি মার বউ জানি থাকে, তাকে জানি হাত দারাজ করে দেয়, আমার রুজিতে জানি আল্লাহ তাকে বরকত দেয়। আমি সবার জন্য আমি দোয়া করি। আমাকে শাহ আলম আমার ঘরে বসাইছে, আমি কুলে কুলে ঘুরে বেড়াইছি, নদীর কান্দায় থাকছি। আমার শাহ আলম ঘরে বসাইছে, আমার ঘর বেটা ঘরে বসাইছে, আমি দোয়া করবো। বেটা যেন দিয়ে আমি দোয়া করবো। আমার লাগে আমার সহায় মানুষ বাজার পৃথিবীতে নাই। আমার বেটারা আমাকে শান্তি দিছে, তার মা বাবাকে জানি আমার বেটারা শান্তি দিবে পারে, আমি এই দোয়া করি। এ বিষয়ে জানতে চাইলে মানবিক কর্মী ও সাংবাদিক শাহ আলম সরকার বলেন, আমি কিছু না, আমি সাধারণ একজন মানুষ, সাধারণ ব্যক্তি। মূলত আমার পিছিয়ে যারা কাজ করছেন, যারা চোম দিয়েছেন, তারা আমার আপু এবং বড় ভাই, এবং দেশ এবং দেশের বাইরে তারা আমার সাথে রয়েছেন। আমি সাধারণত কাজ করি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে। আমি প্রথমে ফেসবুকে খালার যে ঘর নদীতে বিলীন হয়ে গেছে, এই ধরনের একটা ফেসবুকে পোস্ট আমি দেখতে পাই। চতুর ভাই নামে এক ভাই রয়েছেন, ওনার বাসাও এই পাঁচিল গ্রামে। তো আমি প্রথমে ওনার মাধ্যমে আমি পাঁচিল গ্রামে আসি। আসার পরে খালার কাছে আসি, এসে আমি দেখি খালা একটা ছোট্ট ঘরে উনি শুয়ে আছেন এবং সামনে নদীর আমি তার এটা দেখে খালার সম্পূর্ণ ভিডিও নেই। ভিডিও নেওয়ার পরে আমি ফেসবুকে পোস্ট করি। ফেসবুকে পোস্ট করার মাধ্যমে আমার দেশ বিদেশে যারা ডোনার রয়েছে, তারা কেউ 50, কেউ 100, এরকম করে মোট 18,000 টাকা আমার কাছে প্রথমে এসেছে।
আর 18,000 টাকা আসার পরে আমি তো আসলে এই টাকাতে একটা বড় ঘর আমি কাজ করতে পারবো না। সেই ক্ষেত্রে ডোনারদের সাথে আমি কথা বললাম যে ঘর দিতে প্রায় আমি প্রথমে বাজেট করেছিলাম 40,000 টাকার মতো, যে একটা একটা ঘর দিতে 40,000 টাকা মানে আমি পারবো, কিন্তু আসলে আমি 40,000 টাকায় পারিনি। তারপরে চতুর ভাই আছেন, চতুর ভাইকে বিষয়টা আমি বললাম যে ভাই ঘর দিতে তো আমি প্রথমে আইডিয়া করেছিলাম 40,000 টাকা, কিন্তু আসলে তো আপনারা যেভাবে বলছেন সেভাবে তো আমি ঘরটা পাচ্ছি না। পরে চতুর ভাই বিভিন্ন যোগাযোগ মাধ্যম, তার কলিগ যারা রয়েছেন তাদের সহযোগিতার মাধ্যমে কাঠ এবং দরজা এবং কিছু সহযোগিতা দিয়ে মোটামুটি তারা আমাকে একটু সহযোগিতা করেছেন। প্রথমে আমি টেন কাঠ প্রায় 36,000 টাকার কিনে খালার কাছে দিয়ে গিয়েছিলাম। এর মধ্যে বর্ষা আসলো, এর মধ্যে সরকারের পতন হলো, বিভিন্ন সমস্যার কারণে খালার ঘরটা দিতে দেরি হয়েছে। আর আমি মূলত ফেসবুকে কাজ করে আসছি 2020 সাল থেকে। অফলাইনেও কাজ করেছি, মানবিক কাজ করেছি, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন মসজিদ, অসহায় ব্যক্তি রয়েছেন চিকিৎসা ক্ষেত্রে এই ধরনের কাজ করে আসছি। আমি 1 বছর ধরে কিছুটা কাজ আমার কমে গেছে, কারণ নিজের ব্যবসা ছিল, সেই ব্যবসাটা বন্ধ হয়েছে। এখন আমি সাংবাদিকতা পেশা রয়েছি, পাশাপাশি মানবিক কাজগুলো যতটুকু করার সেই কাজগুলো আমি করে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে খালাকে আমি আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘর, এই ঘরটা আমি গত রবিবার দিন কাজ শুরু করেছি। আজকে উদ্বোধন করলাম এবং খালাকে আজকে সবকিছু বুঝিয়ে দিলাম। আমাদের এই ঘরে প্রায় 62,000 টাকার মতো খরচ হয়েছে টোটাল, মানে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তারপরে খালাকে আজকে কিছু বাজার আমরা দিলাম যেন খালা 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ তিনি খেতে পারেন, কারণ তার কামাই করার মতো এরকম ছিল না। সেই জন্য আমরা সবকিছু বিবেচনা করে আমরা আজকে কাঁচা বাজার সহ তার এই ঘরের কার্যক্রম এবং উদ্বোধনের কাজটা শেষ করেছি। আর আমার যারা ডোনার রয়েছেন, আমার আপু রয়েছেন, ভাই রয়েছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমার এই কাজে সহযোগিতা করেন, সবসময় আপনারা পাশে থাকেন, সবসময় দোয়া রাখি আপনারা এইভাবে পাশে থাকেন, মানুষের অসহায় মানুষের কাজে সবসময় সহযোগিতা করেন, এটাই কামনা রাখি সবসময়।